আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? দেখেন, আমি আজকে ঈদ স্পেশাল একটা রেসিপি করব। মাটন কিমা দিয়ে আমি মাটন কিমা পুরি বানাবো। মজাদার, খুব মজা, দারুণ মজা। দেখেন, আমি এখানে একটু পানি নিয়েছি। আপনি যতটুকু আটা করবেন বা অথবা যতটুকু খাবেন ঠিক ততটুকু নেবেন পরিমাণ মতো। এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। এই যে একটা ডিম ভেঙে দিয়েছি। তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে একটু তেল দিয়ে দিব। রান্নার যে তেল আমরা ইউজ করি সেই রান্নার তেল একটু দিয়ে দিব। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এখন আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিব একটু। দেখেন, আমার গোলাটা হয়ে গেছে। এখন আমি এখানে একটু একটু করে ময়দা দিব। এই যে একটু একটু করে ময়দা দিয়ে এগুলাটাকে একটা ডো তৈরি করে নিব। ফুরি যে ডো হয় সে ফুরির একটা ডো তৈরি করে নিব। দেখেন, আমার ডোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর আমরা ফিরে আসবো। এখন ফ্রেন্ডস, আমি এই যে মাটন কিমা নিয়েছি। মাটন কিমাকে আমি হলুদ, মরিচ, চাট মশলা সবকিছু দিয়ে একদম ভালো করে ভেজে একদম ঝুরি ঝুরি করে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে দেখেন। এখন এগুলা গরম। আমি এখানে বড় সাইজের 4টে শুকনো মরিচকে ভেজে নিয়েছি, একটু পুড়িয়ে নিয়েছি। পুরা শুকনো মরিচ দিয়ে আমি এই মাটনটা রেডি করবো। আরো এই যে আমি এখানে এগুলা দিয়ে দিব সবগুলা। এগুলোকে এরকম করে সবগুলাকে আমি ছোট ছোট করে একদম কষলে এখানে দিয়ে দিব। তারপরে লেবু দিব। এখানে দেখেন, লেবু দিলে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হবে, খেতে মজা লাগবে, টকটক লাগবে। তারপরে আমি এখানে এই যে লাল ক্যাপসিকাম নিয়েছি। রেড ক্যাপসিকাম, একটু ক্যাপসিকাম দিব যেন ফ্লেভারটা দেখতে খেতে ভালো লাগে। এগুলা সবকিছু একসাথে মিশিয়ে নিব। দেখেন, এই যে আর আমার আটাটা মাশাআল্লাহ 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট ছোট ফুরির যে করে নিব। দেখেন ফ্রেন্ডস, আমি ছোট করে একটা নিয়েছি, আটা একটু নিয়েছি, নিয়ে আমি এখন একটা রুটি করে নিব। এভাবে করে একটা রুটি করে নিব বড় সাইজের। দেখেন, আমি একটা রুটি করে নিয়েছি। এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি। স্টিলের গ্লাস দিয়ে এভাবে করে আমি এটা তুলে নিব রুটিটা। দেখেন, এই যে এরকম করে আমি অনেকগুলা করে নিব। দেখেন ফ্রেন্ডস, আমার এই যে সবগুলা রুটি করা হয়ে গেছে। দেখেন, এই যে সবগুলা রুটি করে নিয়েছি। এখন আমি এখানে স্টার্ট করে দিব কিভাবে মাটন কিমা পুরি বানাবো ঈদ স্পেশাল, একদম কোরবানির। দেখেন, এই যে আমরা গরু 1 শরিক দিয়েছি, আপনার আবার একটা ছাগল দিয়েছি। সেই মাটন এত মজা। এভাবে পুরি বানালে একবার এভাবে খেয়ে দেখবেন। আমি একটা বানাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে ভিতরে লেবু, শুকনা মরিচ আরো অনেক কিছু দেখেছেন তো, এগুলো দিয়ে বানালে খেতে অনেক মজা, দারুণ মজা, খুব মজা। এভাবে সাইড দিয়ে একটু প্রথমে পানি লাগিয়ে নেবেন, এভাবে যেন এটা খুলে না যায়। আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি। এভাবে একটু পানি লাগিয়ে এভাবে দিবেন, দিয়ে এভাবে একটু চেপে চেপে দিবেন। তারপরে এগুলাকে এভাবে উঠিয়ে এভাবে করে যেন মুখটা যেন খুলে না যায়, এভাবে একটু ডিজাইন করে দিবেন। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, দারুণ মজা। বাচ্চাদের খুব প্রিয়, মেহমান আপ্যায়ন করতে পারবেন দারুণ ভাবে। এভাবে করে সবগুলাকে আমি বানিয়ে নিব, এভাবে ভালো করে চেপে চেপে দিয়ে। দেখেন, একটা ব্যাগের মতো হয়ে গেছে। এই যে এভাবে করে আমি সবগুলাকে বানিয়ে নিব, এরপরে ভাজতে চলে যাব। আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে একদম ফ্রেশ কুকিং অয়েল আমি এখানে ঢেলে দিব, একদম পানির মতো। দেখেন, অনেক দারুণ সুন্দর। দেখেন ফ্রেন্ডস, বিসমিল্লাহ, আমি একে একে সবগুলা কিমা পুরি তেলের ভিতরে দিয়ে দিব, এভাবে দিয়ে ভেজে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে ফুলে একদম ফুলে একদম দেখছেন বালিশের মতো হয়ে গেছে মাশাআল্লাহ।
কতটা সুন্দর লাগতেছে। এই যে আমার মাটন কিমা পুরিগুলা খুব সুন্দর একটা ডিজাইন এসে গেছে। আমি এখন এগুলাকে এভাবে এভাবে করে উল্টে পাল্টে দিব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার সবগুলা পুরি মাশাআল্লাহ হয়ে গেছে। দেখেন ডিজাইনটা কত সুন্দরভাবে আছে, ডিজাইনটা খুব সুন্দরভাবে দারুণভাবে দেখা যাচ্ছে। আমি এখন এগুলাকে তুলে নিব। আমি সবগুলাকে দেখেন একটা টিস্যু পেপারের ভিতরে তুলে নিচ্ছি। কতটা সুন্দর লাগতেছে, কতটা লোভনীয়। দেখেন এখনো ধোঁয়া উঠতেছে, একদম সেই স্বাদ, কি বলবো, দারুণ মজা, খুব মজা, ক্রিসপি একদম মসমসে। দেখেন ফ্রেন্ডস কতটা সুন্দর, কতটা মজা, দেখলেই দেখতে পাচ্ছেন। আপনারা এভাবে বানিয়ে খাবেন। আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়, খেতে অনেক মজা, দারুণ মজা, একদম ক্রিসপি। দেখেন এই যে একদম। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এভাবে বানাবেন। আল্লাহ হাফেজ।